হ্যালো সবাইকে, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু মন খারাপ, আর কালকে রাত্রে হঠাৎ খবর পেলাম আমার শাশুড়ি মা একটু অসুস্থ। তো উনি আছে কামাখ্যাগুড়িতে, আমার বড় ভাসুরের বাড়িতে। তো এখন যাচ্ছি দুই মেয়েকে নিয়ে দেখতে। আমার মেয়েদেরকে দেখতে চাচ্ছে, তো মিষ্টিকে অনেকদিন থেকে দেখে না, তাই ওর জন্য একটু মন খারাপ ছিল। মিষ্টি অনেকদিন আগে এসেছিলো মামার বাড়ি, তো আমি এসেছিলাম মিষ্টিকে নেওয়ার জন্য। তো ভেবেছিলাম কিছুদিন থেকে যাব, তো থেকেওছি কয়েকদিন। তো ভীষণ ভালো লাগছে, বাবার বাড়িতে এসে অনেক আনন্দ করে কাটাচ্ছি সময়টা। তো ভেবেছিলাম শাশুড়ি মা এবার বড়ো ভাসুরের বাড়িতে আছে, তো উনি এবার ভালো থাকবে। তো না, উনি এখন বয়স হয়েছে, তাই বাড়ি ছাড়া কোথাও তেমন থাকতে পারে না। তো এখন আমরা যাচ্ছি মাকে দেখতে, মিষ্টি আর বৃষ্টিকে নিয়ে। আবার চলে আসবে এখানে বাড়িতে। তো বাড়িতেও আমার একটু কাজ আছে, আর 2-1 দিন থাকবো, থেকে কাজগুলো করে তারপর চলে যাব। তো কী আছে সেটা পরে তোমরা দেখতে পাবে ভিডিওতে, যেটার জন্য স্পেশালি আসা বাবার বাড়িতে বা কয়েকদিন থাকা, তার জন্যই আর কি আছি। তো মাকে গিয়ে দেখিয়েছি মা কেমন আছে। তো ঠিক আছে, আমাকে দেখবি। এই যে আমরা চলে আসছি কামাখ্যাগুড়িতে, বড় ভাসুরের বাড়ি। হ্যাঁ, আগে বলে রাখি আমার হাজব্যান্ডরা 3 ভাই। তো এখানে কামাখ্যাগুড়িতে আমার বড় ভাসুর থাকেন। তো ওনার বাড়িতেই আমার শাশুড়ি মা এসেছে কয়েকদিন আগে। আমি বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। আর মেজো চাকে নিয়ে শাশুড়ি মা এসেছে বড় ছেলের বাড়ি, কদিন থাকবে। তো এখানে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো সেটারই খবর পেয়ে আমি শনিবারের দুপুরের দিকে আমি আসি 2 মেয়েকে নিয়ে ওনাকে দেখার জন্য। তো এসে দেখি উনি বেশ ভালোই ছিল। সকালে একটু জ্বরে হয়েছিল, তারপরে বেশ ভালোই ছিল। তারপরে আমাদেরকে দেখে তো উনিও খুশি হলো, আমরাও খুশি। তো অনেকক্ষণ ছিলাম ওনার সাথে, সারাদিন ওখানেই কাটিয়ে সন্ধ্যের আগে আগে আমি বাড়িতে চলে আসি। তো সেটাই ওনাকে গল্প করছিলাম ওনার সাথে বসে। তারপর বাড়ি আসার আগে ফজিবাবুর সঙ্গে মাকে ভিডিও কলে কথা বলিয়ে দিলাম, কারণ মা অনেক দিন থেকে ফজিবাবুকে ভিডিও কলে দেখছে না। সেটার জন্য আমি যাওয়ার পরেই আমাকে বললো যে ছেলেকে দেখতে চাচ্ছে, সাথে সাথে আমি ভিডিও কল করি। তো ফজিবাবু কথা বলছে, মাকে দেখে অনেক কিছু বলছে, যে কেন শরীরটা খারাপ হলো ওগুলো খোঁজখবর নিচ্ছে। তো মাও বেশি কথা বলতে পারছে না, কিন্তু দেখছে ছেলেকে, দেখে খুশি। শুধু বারবার জিজ্ঞেস করছিল কবে আসবে বাড়ি, কারণ ফজিবাবু তো কদিন আগে ছুটি কাটিয়ে গেল বাড়ি থেকে। এখন তো আর এত তাড়াতাড়ি আসতে পারবে না, কয়েকটা দিন দেরি হবে। সেটাই মাকে বলছিল যে তুমি এখন সুস্থ হয়ে যাও, তারপরে আমি চলে আসব। তো মাকে কথা বলিয়ে দেওয়ার কিছুক্ষণ পর আমরা আবার বাড়িতে চলে আসি, আমার বাবার বাড়িতে। তো সন্ধ্যের আগেই আমরা বেরিয়ে পড়ি, কারণ একটু দূরে বাড়ি, তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করি। মাও তখন যতক্ষণ ছিলাম, তো মাও খুব খুশি ছিল, আমাদেরও ভালো লেগেছে। তো আমি ভেবেছি পরে আবার বুধবারে একবারে চলে যাব বাড়িতে। সেটাই মাকে বলছিলাম বুধবারে যাবো, তারপর তোমাকে নিয়ে যাব। মাও চলে আসবে বাড়িতে আমি আসলে পরে, কারণ বাড়িতে এসে একা একা আমার ভালো লাগবে না। তার জন্য বলেছিলাম যে তুমি তাহলে আর কয়েকটা দিন এখানে থাকো বড় ছেলের এখানে, তো আমরা যখন যাব বাড়িতে তখন তোমাদেরকে নিয়ে যাব। তো এদিকে আবার মা 2 নাতনি নিয়ে বসেছে গল্প করতে, নাতনিদের সাথে খুব আনন্দ করে গল্প করছিল। ওদিকে আদিত্য, আমার 2 মেয়ে সবার সঙ্গে। তারপরে যে বৃষ্টি বোঝাচ্ছে ঠাম্মাকে যে আমরা এখন চলে যাচ্ছি, তুমি আর এরকম করো না, সুস্থভাবে থাকো। আমিও অনেকবার বুঝিয়ে দিয়ে এসেছি, কিন্তু না, এই শেষ অবধি আরও সুস্থ হয়ে গেল। তো আমিও আর বাপের বাড়িতে আজকে না, শনিবার দিন গিয়ে আমি শনিবারটা থেকেছি। তো রবিবার অবধি আর আমি থাকতে পারিনি। রবিবারে আমি সন্ধ্যার সময় চলেই আসতে হলো শাশুড়ি মায়ের কাছে, কারণ শাশুড়ি মা তো তখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে অ্যাডমিট হয়ে গেছে।